বন্ধুরা, আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের এই ব্লগটি হচ্ছে ইসের উপর, কেক বানানোর উপর। 25শে ডিসেম্বর উপলক্ষে কেক বানানো হবে বাড়িতে, তো সেটা নিয়ে হচ্ছে আজকের ব্লগটা। সবাই ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, এবার আমরা ব্যাটারটা রেডি করব। এই তেল দেওয়া হচ্ছে 1 কাপ, হাফ কাপ মতো তেল দেওয়া হলো, সাদা তেল। এরপর এর উপর ডিমটা ফাটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে মিক্স করতে হবে। এরপর চিনি দেওয়া হবে, 1 কাপ পরিমাণ মতো চিনি। এইটাকে দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এই মিক্সটা করাটাই মেন বড় ব্যাপার কেক বানানোর জন্য। যত ভালো মিক্স হবে তত টেস্টি হবে কেক। এবার দেখো বন্ধুরা, 1 কাপ পরিমাণ মতো দুধ দিতে হবে। এটা অবশ্যই গুঁড়ো দুধ। মিক্স করে মানে এর সাথে ঢেলে দিয়ে মিক্স করতে হবে। এবার প্রপার মিক্স করা দরকার। ভালো করে মিক্স করতে হবে, তাই অনেকক্ষণ লাগবে মিক্স করতে। তোমরা ভিডিওটার সাথে থাকো, লাস্ট অবধি দেখো, বুঝতে পারবে। এরপর বন্ধুরা, প্রায় মিক্স হয়ে গেছে, 90% মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হবে ময়দা। এই দেখো, এক কাপ পরিমাণ ময়দা দেওয়া হচ্ছে। আরও 1 কাপ দেওয়া হবে। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। 1 কাপ দেওয়া হয়েছে, আর একটু পরে 1 কাপ দেওয়া হবে। দেখো বন্ধুরা, প্রায় 1 কাপ ময়দা মেশানো হয়ে গেছে। আরও 1 কাপ ময়দা দিতে হবে। ওই ময়দাটা দাও। এই আর 1 কাপ ময়দা দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় প্রপার মিক্স হয়ে এসছে, আর একটু বাকি আছে। এই দেখো বন্ধুরা, প্রায় ব্যাটারটা রেডি হয়ে গেছে। প্রায় মিক্স হয়ে গেছে, মানে পুরো মেশানো কমপ্লিট। এই দেখো, ব্যাটারটা এইরকম হওয়া দরকার। এইরকম হলে জানবে যে হ্যাঁ, প্রায় হয়ে আসছে। এরপর এর মধ্যে মেশানো হবে। এই দেখো বন্ধুরা, এবার এর মধ্যে দিতে হবে বেকিং পাউডার। হাফ চামচ মতো বেকিং পাউডার দিতে হবে। এরপর দিতে হবে হাফের একটু কম। এরপর এর মধ্যে দিতে হবে সোডা, খাবার সোডা, যেটা বেকিং সোডা। বেকিং সোডা বলা যেতে পারে। তো বেশি না, হালকা দিতে হবে। দিয়ে ওটাকেও মিক্স করতে হবে। এরপর এর মধ্যে দেওয়া হবে ভ্যানিলা। 2-3 ড্রপ দিলেই হবে, বেশি না। ব্যাস হয়ে গেছে। এবার প্রপার মিক্স করতে হবে। মিক্স করলে প্রায় রেডি। এরপর এর মধ্যে
কিছু ড্রাই ফ্রুটস মেশাতে হবে। এই ড্রাই ফ্রুটসগুলো মেশানো হবে, ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আছে কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। এইগুলো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এর বদলে চেরি ফলও দিতে পারো। এই দেখো বন্ধুরা, প্রায় ব্যাটারটা মিক্স করা কমপ্লিট, পুরো খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে গেছে এরপর আমরা তেল ব্রাশ করে নেব। এটার মধ্যে অ্যাকচুয়ালি কেকটা ঢালা হবে। হালকা করে তেল ব্রাশ করে এরপর ওই একটা পেপার দিতে হবে এর উপর, সাদা পেপার। এই সাদা পেপারটা দিতে হবে এর ভেতরে। ব্যাস, এর উপর একটু সাদা হালকা তেল দিয়ে আবার ব্রাশ করে নেব। এই তেলটা মাখিয়ে নিলে সুবিধা হবে কি, কেকটা সহজে উঠবে এবং সাইডে লেগেও যাবে না। তাই জন্য এই তেল ব্রাশ করাটা। তেল ব্রাশ করা প্রায় কমপ্লিট। এইবার এই ব্যাটারটা ওর মধ্যে ঢালা হবে। এবার দেখো বন্ধুরা, এটাকে এর মধ্যে ওভাবে নয়, ওভাবে নয়। এই দেখো বন্ধুরা, প্রায় এর মধ্যে ঢালা হয়ে গেছে। এইবার স্টিমের মধ্যে দিতে হবে। গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেম দিয়ে। এর উপরই বসানো হবে ওই কন্টেনারটা, টিফিন ডাব্বাটা। আর কুকারের ভেতরে যে রাবারটা ছিল সেই রাবারটা বের করে নিয়েছি, আর পেছনের উপর সিটিটা খুলে দিয়েছি। এই বাটার নিয়ে রেডি। এইবার এটা একটু গরম হোক, 5 মিনিট হালকা গরম হলে তারপর দেওয়া হবে। দেখো বন্ধুরা, প্রায় গরম গরম হয়ে গেছে এটা 5 মিনিট। এরপর এর ভেতরে আমি একটা মাঝখানে বসা। বাটি দিলাম মাঝখানে করে। হয়েছে? এই দেখো বন্ধুরা, এটা প্রায় গরম হয়ে গেছে 5 মিনিট। এরপর এর মাঝখানে আমি একটা বাটি দিলাম। এর উপর আমি দেবো এই ব্যাটারটার টিফিন ডাব্বাটা। এই দেখো বন্ধুরা, এইরকম জাস্ট দিয়ে দিতে হবে। দেওয়ার পর এবার ঢাকা লাগিয়ে দিতে হবে। এবার এটা হবে 5 মিনিট হবে। পাঁচ মিনিট এখন হোক। 5 মিনিট হওয়ার পর ফির খোলা হবে। খুলে তারপর এই ড্রাই ফ্রুটসগুলো দিতে হবে। দেখো বন্ধুরা, এবার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে খুলে দেখছি, এর মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো দিতে হবে। এই ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিতে হবে নিজের পছন্দ মতো।
সাজানো কমপ্লিট। এবার 20 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। এই দেখো লো ফ্লেমে দিয়েছে। আমি তখন হ্যালো বন্ধুরা, এই দেখো 20 থেকে 25 মিনিট স্টিমে দেওয়ার পর কেকটা রেডি হয়ে গেছে। এই দেখো দেখতে কেমন হয়েছে। এবার ঠান্ডা হোক, ঠান্ডা হলে তখন বের করে খাবো আর দেখাবো তোমাদের মধ্যে। দেখো বন্ধুরা, কেক আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার খেয়ে আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। চলো কেকটা বের করো। কেকটাকে চারপাশ দিয়ে এরকম করে সাইড করে কেটে নিতে হবে, তাহলে আরামসে বেরিয়ে আসবে ভেতর থেকে। পেপারটা সরিয়ে দাও। এই যে আমরা পেপার দিয়েছিলাম সাদা কাগজ, সেই কাগজটা উঠিয়ে নেওয়া হচ্ছে। আর এই দেখো কেকটা পুরো রেডি। দেখো আমাদের কেকটা প্রায় রেডি হয়ে গেছে, মানে পুরো রেডি। এবার খাওয়া হবে, টেস্ট করে জানাবো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, এবার কেকটা আমি হাতে নিয়েছি, টেস্ট করে দেখবো যে হ্যাঁ টেস্টটা কেমন আছে। কেক প্রায় কত সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখো স্পঞ্জের মতো হচ্ছে, খালি খুব সুন্দর হয়েছে। টেস্টটা খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এরকম ট্রাই করতে পারো, খুব ভালো লাগছে। বাই বাই সবাইকে, যারা তখন ধরে ভিডিওটা দেখছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা তখন দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই সবাইকে।